এত সুন্দর আর ক্রিস্পি হয়েছে এই বেগুনিটা। যারা জীবনে কখনো বেগুনি করেননি বা কখনো বেগুনি কিভাবে বানায় জানেননি, তারা আজকে ভিডিওটি দেখলে একদম সুন্দরভাবে বেগুনিটি বানাতে পারবেন। আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি, একটা ভেঙে দেখাচ্ছি ঠিক কী পরিমাণে ক্রিস্পি হয়েছে। শব্দটা শুনেই বুঝতে পারছেন যে ঠিক কী পরিমাণে ক্রিস্পি এটা হয়েছে। আমি একটু শব্দটা অরিজিনাল শব্দ দেখানোর জন্য আমি নিজে ভয়েসটা অফ করে রেখেছি। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে। প্রথমে আমি বেগুনির জন্য বেগুন কেটে নিয়েছি। ঠিক কী পরিমাণে এটাকে ভারী রেখেছি, পাতলা করেছি দেখাচ্ছি। এটা একদম পাতলাও করিনি আবার একদম ভারীও করিনি। কেটে রাখা বেগুনিগুলোকে আমি হালকা পরিমাণে লবণ দিয়ে মেখে জেকে রেখে দিচ্ছি। আমাদের এখানে কোনো এক্সট্রা পানি ব্যবহার করতে হবে না। এই লবণ দেওয়ার কারণে বেগুনগুলো একটু পানি পানি হয়ে থাকবে। বেগুনগুলোকে এক পাশে রেখে দিয়ে এবার আমি চলে যাচ্ছি বেসনটা গুলানোর জন্য। এখানেই হচ্ছে মেন ক্রিস্পির যে ব্যাপারটা, তো আপনারা এটা খেয়াল করবেন। আমি এখানে প্রায় 2 কাপ পরিমাণে বেসনকে চেলে নিয়েছি এবং এখানে দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপ পরিমাণে ময়দা। দিয়ে দিচ্ছি আমি এখানে প্রায় হাফ কাপ থেকেও কম পরিমাণে হচ্ছে কর্নফ্লাওয়ার। যাদের হাতের কাছে কর্নফ্লাওয়ার থাকবে না তারা চাইলে এখানে 1 কাপ পরিমাণে চালের গুঁড়িও ব্যবহার করতে পারে। কর্নফ্লাওয়ার কিংবা চালের গুঁড়ি একই কাজ করে। এবং এখানে দিয়ে দিচ্ছি প্রায় অল্প পরিমাণে বেকিং পাউডার, যেটা বেগুনিকে ফুলাতে সাহায্য করবে। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি প্রায় 1 চামচ থেকে কম পরিমাণে গুঁড়ো মরিচ এবং দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ পরিমাণে লবণ। লবণ পরিমাণটা প্রথমে একদম কমিয়ে দিবেন, গোলানোর পরে জিহ্বাতে হালকা লাগিয়ে আবার চেক করে নেবেন। দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ পরিমাণে জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা একদমই কম দিবেন, অপশনাল, চাইলে এটা স্কিপ করতে পারেন। দিয়ে দিচ্ছি এখানে রাঁধুনি গরম মশলা গুঁড়ো, এটাও একদম অপশনাল, হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে কোনো প্রয়োজন। সবগুলো শুকনো উপকরণ দিয়ে দেওয়ার পর এটাকে ভালো মতো একদম মেখে জেকে নিতে হবে, যাতে কোনো পর্যায়ে কোনো লাম্পস বা কোনো রকম দানা ধরে না থাকে। একদম ভালো মতো মাখা শেষ হয়ে গেলে এবার এখানে অল্প অল্প করে আমরা পানি অ্যাড করব। বেসন মাখানোর ক্ষেত্রে পানিটা আমাদেরকে শুরু থেকে একদম অল্প অল্প করে মেখে মেখে নিতে হবে, যাতে করে কোনোভাবে আমাদের ডোটা একদম পাতলা না হয়। বেসনের ডোয়ের ঘনত্বটা যতক্ষণ পর্যন্ত একদম পারফেক্ট না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে ঠিক এভাবে অল্প অল্প করে অ্যাড করে নিতে হবে। ফাইনালি আমাদের বেসনের যে ডোটা সেটা একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে। আমি ডোয়ের ঘনত্ব বোঝানোর জন্য আপনাদেরকে চামচ দিয়ে বারবার নেড়ে চেড়ে দেখাচ্ছি এবং এখন আমি আপনাদেরকে ডোয়ের ঘনত্বটা আঙ্গুল দিয়ে দেখাবো, আপনারা যাতে ঠিক মতো বুঝতে পারেন। আশা করি আপনারা বেসনের ডোটা ঠিক কী পরিমাণ ঘন হবে বুঝে গিয়েছেন। তো এবার আমি চলে যাচ্ছি চুলায় একটা কড়াই বসিয়ে সেখানে আমি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল। তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, কারণ ডুবো তেল ছাড়া বেগুনি ভাজাটা একদমই মজা হয় না। লবণ দিয়ে মেখে রাখার কারণে আমাদের বেগুনির উপরে দেখতে পাচ্ছেন একটা হালকা পানির আস্তরণ সৃষ্টি হয়েছে, যার কারণে বেসন খুব সহজভাবেই লেগে যাবে বেগুনি। তেলটা গরম হয়ে গেলে এবার একের পর এক সবগুলো বেগুনি দিয়ে দিব। বেগুনি ভাজার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, চুলার আঁচটা প্রথম দিকে হাই রাখলেও বেগুনিগুলো দিয়ে দেওয়ার পরে চুলার আঁচ একদম লো করতে হবে। লো আঁচে বেগুনি ভাজলে এই বেগুনি ভাজাটা দীর্ঘ সময় ধরে ক্রিস্পি থাকে। প্রায় 15 থেকে 20 মিনিট লো আছে বেগুনিগুলি ভাজার পরে এগুলো বাদামি বর্ণ হয়ে গেছে। সম্পূর্ণ বাদামি বর্ণ হয়ে গেলে বেগুনিগুলোকে একের পর এক উঠিয়ে নিব। সবগুলি বেগুনি উঠিয়ে নেওয়ার পরে একইভাবে আমি বাকি যে বেগুনিগুলো ছিল সেগুলোকেও ভেজে নিব। দেখতে পাচ্ছেন সেই বেগুনিগুলো একদম বাদামি বর্ণ হয়ে গেছে। এবার একের পর এক সবগুলো বেগুনি আমি উঠিয়ে নিব। বেগুনিগুলো দেখেই বোঝা যাচ্ছে যে এগুলো কি পরিমাণে ফুলকো হয়েছে এবং মচমচে হয়েছে। ছবি দেখলে একদম বোঝা যাচ্ছে কি পরিমাণে মচমচে হয়েছে, তা দেখানোর জন্য আপনাদেরকে আমি বোঝাচ্ছি। তো এই ছিল আজকে আমার বেগুনির রেসিপি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।